হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি ভাই তোমার অ্যালডিহাইডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা গত লেকচার শেষ করে আসছি তোমার ভাই অ্যালডিহাইডের তোমার ভাই প্রস্তুতিমূলক বিক্রিয়াগুলো। সো চলো তাহলে আমরা প্রথমে স্টার্ট করি ভাই। প্রথম যে ইম্পর্টেন্ট বিক্রিয়া সেটা হচ্ছে ভাই কার্বনিল মূলকের সংযোজন বিক্রিয়া। মানে বেসিক্যালি তোমার কি বলতো, গতকালকে তো আমরা কার্বনের মূলক ব্যাখ্যা করে আসছিলাম। তো কার্বনের মূলক কি ছিল ভাই তোমার, দেখো তো ওই কার্বনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকতো এবং দুই হাত দুইটা খোলা থাকতো। সো আমরা এখন দেখবো তোমার ভাই কার্বনের মূলকের সংযোজন বিক্রিয়া। তো এই কার্বনের মূলকটার সাথে যদি তোমার হাইড্রোজেন থাকতো সেটাকে তুমি বেসিক্যালি অ্যালডিহাইড বলতা। সো এই যে বিক্রিয়াটা আমরা শিখবো এখন, যেটা সেটা হচ্ছে ভাই যাদেরই কার্বনের মূলক থাকে তারা সবাই বিক্রিয়াটা আসলে দেখায়। তো আমরা যে চলো তার আগে আমি মেকানিজম দেখি, তারপর চলো আমরা অ্যাপ্লিকেশন করবো জাস্ট। দেখো তাহলে, তো এখানে চলো আমি যে অ্যালডিহাইডের জন্য একটু করে বুঝাই এবং কিটনের জন্য সব আমরা একসাথে পড়ে ফেলি। তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা সাপোজ ধরো আমি দেখাই। তো এখানে আমরা ওটাকে এখানে লিখতেছি। তারপরে তোমার যে ভাই এখানে আমরা এইচ থাকলে আমরা বলি অ্যালডিহাইড, আর যদি আর থাকে তাহলে আমরা বলি কিটন। আর তুমি এখানে একটা আর কে দাও, ওকে, আর একটা অ্যালকাইল মূলক। আচ্ছা, তাহলে জিনিসটা দেখো, এখানে আমরা একসাথে কি করে ফেলতেছি ভাই। এই যে দেখো সি ও আছে, এদিকে দুইটা বন্ড আছে, তাহলে এটা একটা কার্বনের মূলক। যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালডিহাইড, যদি এখানে অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে আমরা বলি কিটন। সো দুইটাই কিন্তু সেম ধরনের মেকানিজমে বিক্রিয়া দিবে, তাই আমরা একসাথে শিখে ফেলতেছি। আচ্ছা, এটার সাথে তোমার যদি ভাই ধরো একটা যৌগ বিক্রিয়া করতেছে, যেই যৌগটার একটা পজিটিভ অংশ আছে একটা নেগেটিভ অংশ আছে। এই এম প্লাস দ্বারা কি বোঝাচ্ছি, যৌগটার পজিটিভ অংশ, জেড মাইনাস দ্বারা নেগেটিভ অংশ। এখনই ক্লিয়ার করে দিব যে তোমার বেসিক্যালি এম প্লাস এবং জেড মাইনাস কি কি হইতে পারে। দেখো এমন হইতে পারে, ধরো HCN, এখানের মধ্যে হাইড্রোজেন অংশটা কি ভাই পজিটিভ এবং সিএনটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে এম প্লাস হিসেবে কাজ করতেছে এইচ প্লাসটা, আর জেড হিসেবে কাজ করতেছে সিএনটা। তারপরে তোমার এমন হইতে পারে, সাপোজ ধরো H2O। তো H2ওটাকে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে বলো তো, HOH আকারে, HOH আকারে। তো এখানের মধ্যে এইচটা কাজ করতেছে তোমার ভাই প্লাস হিসেবে, ওএইচটা কাজ করে তোমার মাইনাস হিসেবে, ওই এম প্লাস জেড মাইনাসের মতো। তারপর তোমার হইতে পারে তোমার ভাই HX। এরকম সেম এক্সাম্পল হইতে পারে তোমার NH3। তো NH3 কে আমরা কি লিখতে পারি, HNH2 আকারে লিখতে পারি। তারপর ROH আছে না, ROH কে আমরা লিখতে পারি RO মাইনাস H প্লাস হিসেবে। তারপর আমরা লিখতে পারি RMGX, সেম ভাবে লেখা যায়। তারপর তোমার এখানে হইতে পারে আরো CHCl3। সেই সবগুলো কি হতে পারে বলতো, এই এম প্লাস জেড মাইনাসের অন্তর্ভুক্ত হইতে পারে। তো এই সবার সাথে অ্যালডিহাইড বা তোমার কিটন একটা সেম মেকানিজমেই বিক্রিয়া করে। তো চলো মেকানিজমটা আমরা কি দেখি আসো, সোজা মেকানিজম একদম। আচ্ছা, তুমি এখানে কি মনে রাখবো আমি তোমার দেখাই দিই। এখানে কাহিনী কি হবে দেখো, এইটাতে এরা যখন বিক্রিয়া করবে এখানে তৈরি হবে তোমার ভাই একটা জিনিস মনে রাখবো, ওম। একটা ওয়ার্ড মনে রাখবো, কি বলতো ভাই, ওম। ওম শান্তি ওম। তাহলে দেখো কি হবে, এখানে এই এমটা এসে ওর সাথে বসবে, তাহলে এখানে আর আছে, এখানে তোমার সি আছে, উপরে এইচ থাকবে অথবা আর থাকবে। এই এমটা এসে ও এর সাথে বসবে, তাহলে ওই যে বাকি জ্যাডটা সেটা সেই কার্বনের সাথে এসে বসবে। তাহলে আমরা আবার বলি, একটা ওয়ার্ড মনে রাখবো জাস্ট আমরা, ওম। এমটা এসে ও এর সাথে বসবে, ওম হইছে, আর এই ঝাড়টা তাহলে এই কার্বনের সাথে এখানে এসে বসে যাবে। তো এইভাবে তোমার বিক্রিয়াটা সম্পাদিত হবে। তাহলে ভাই এটার এক্সাম্পল দেখান। চলো আমরা এক্সাম্পল দেখতে থাকি আসো। সাপোজ আমি এখানে ইথানলকে নিচ্ছি, অর্থাৎ CH3 সি ডাবল বন্ড ও এইচ কে নিছি, ইথানল। এটার সাথে সাপোজ ধরো আমি HCN কে বিক্রিয়া করাচ্ছি। লজিক বুঝো, এখানে যে পজিটিভ সে কি হয় তোমার এম হয়, আর যে নেগেটিভ সে কি হয় তোমার জেড হয়। তাহলে দেখো বিক্রিয়াতে কি হবে তোমার, এখানে ওম, তাহলে ও এর সাথে এম এসে বসবে, আর এম হিসেবে আসে এখানে হাইড্রোজেন। তাহলে সি হাইড্রোজেন, ও এর সাথে এসে বসবে এম, এম হিসেবে আসে হাইড্রোজেন, আর এখানে এসে বসবে সিএনটা। সেইভাবে তুমি ইজিলি এখানে এই বিক্রিয়াটা সম্পাদিত করে ফেলতে পারবা। চলো তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এই রিলেটেড। চলো আমরা একটা কিটনের জন্য দেখি এক্সাম্পল। ধরো CH3, আমি একটু নিচে লিখি জিনিসটাকে, CH3 সি ডাবল বন্ড ও CH3। সো সাপোজ এটার সাথে আমি রিয়াকশন করাচ্ছি পানির H2O। তো আমি H2O না লিখে আমি লিখতেছি HOH আকারে। H2 কে আমি লিখতেছি HOH আকারে, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এটা কি হয়ে যাবে তোমার M, এটা কি হয়ে যাবে তোমার Z। তাহলে আমরা জানি ও এর সাথে M এসে বসে, তাহলে ও এর সাথে এসে বসবে তোমার H। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, ও এর সাথে এসে বসবে তোমার ভাই H, আর এই OH-টা নিচে চলে আসবে। এই যে আরেকটা OH আছে না, এটা নিচে চলে আসবে, এই কার্বনের সাথে চলে আসবে, ওকে।
আশা করি ভাই বিক্রিয়াটা এখানে বুঝতে পারছো ভাই। চলো তাহলে আরেকটা দেখি আসো। এক্সাম্পল ধরো এখানে লেখা CH3 CH2, তারপরে তোমার এখানে লেখা C ডাবল বন্ড H লেখা। দেন এর সাথে তুমি যদি ভাই HX কে বিক্রিয়া করাও, তো HX বিক্রিয়া করলে বুঝতেই পারতেছো Hটা কাজ করবে M হিসেবে, Xটা কাজ করবে তোমার Z হিসেবে। তাহলে কি উৎপন্ন হবে দেখো তো এখানে। এখানে উৎপন্ন হবে হচ্ছে তোমার ভাই CH3 CH2 C দাও, Hটাকে এখানে দাও, ও এর সাথে M বসবে অর্থাৎ H বসবে, এখানে Xটা এসে বসবে। ওকে, আচ্ছা দেন দেখো আরো একটা এক্সাম্পল দেখি চলো। CH3 C CH3 ও, ধরো আমরা NH3 এর সাথে রিয়াকশন দেখবো, তো আমি NH3 না লিখে এটাকে লিখবো হচ্ছে HNH2, জাস্ট আমার বোঝার জন্য। তাহলে চলো আমরা NH3 না লিখে এটাকে আমরা কি লিখি ভাই, এটাকে আমরা লিখি হচ্ছে ভাই HNH2, সেম জিনিস। সো এখানে যেটা হবে এটা লেখার ফলে দেখো এই যে Hটা এটা আমার M হিসেবে কাজ করবে, এই NH2টা আমার এখানে Z হিসেবে কাজ করবে। তাহলে এখানে কি হবে দেখো CH3 C CH3 ভাই, তারপরে তোমার এখানে দেখো ও এর সাথে M বসবে অর্থাৎ H বসবে, এখানে তোমার তাহলে NH2 বসছে। সো এভাবে করে তুমি আসলে কি করে ফেলতে পারছো দেখো তো ভাই। বেসিক্যালি এভাবে করে তুমি হচ্ছে বেসিক্যালি ভাই অ্যালডিহাইডের যে প্রথম গুরুত্বপূর্ণ বিক্রিয়া অর্থাৎ সংযোজন বিক্রিয়ার যে মেকানিজম, এটাকে অ্যাপ্লাই করে তুমি আসলে সব ধরনের এদের সবার সাথে সেম ভাবে তুমি রিয়াকশন দেখাইতে পারো। তো সবার জন্য তো রিয়াকশন শেখার দরকার নাই, জাস্ট তুমি হচ্ছে যে যদি তুমি এই জিনিসটাকে যদি একটু মুখস্থ রাখো, তাহলে আমি এটাকে একটু বক্স করে দিই। তোমার মুখস্থ রাখতে হবে কোনটা এখানে, সেটা হচ্ছে এই নীল বক্সটা। সরি, এখানে তো ভুল হয়ে গেছে, দাঁড়াও এটাকে আমি একটু মুছে দিই, এক সেকেন্ড ভাই জাস্ট। এখানে তাহলে একটা Z লিখে দিই। হ্যাঁ, জাস্ট এই ছকটা তোমার হচ্ছে ভাই এখানে মুখস্থ রাখা লাগবে, এই ছকটা। ওকে, এই ছকটা তোমার এখানে মুখস্থ রাখা লাগবে ভাই, তাহলে হবে, আর কিছুই লাগবে না। তো এইটা তুমি যদি মুখস্থ রাখো ভাই, ছক না জাস্ট বিক্রিয়াটা মুখস্থ রাখলেই তুমি আসলে সবগুলো এখানে আশা করি পারবা। তো আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমি নেক্সটে যাই। নেক্সটে আসা হচ্ছে আমাদের ভাই খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যার নাম হচ্ছে ভাই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, তো এখানের মধ্যে আসলে অ্যালডোল এই কথাটা যদি আমরা একটু ভাঙি, দেখো তো কি হবে তোমার এখানে। অ্যালডোল এই কথাটা যদি ভাঙি, তো এটা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যাল্ড আর একটা হচ্ছে ডল, না মানে অল। অ্যালডল অর্থাৎ একটু করে লিখি তাহলে অল, অর্থাৎ অ্যালডোলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ভাই অ্যাল্ড আর একটা হচ্ছে ভাই তোমার অল। তো এই অ্যাল্ড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভাই অ্যালডিহাইড, অল দ্বারা বোঝাচ্ছে কি বলো তো ভাই, তোমার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের অল বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে মনে রাখবো এই অ্যালডিহাইড হচ্ছে তোমার দুইটা, সরি অ্যালডোল হচ্ছে তোমার দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা তোমার হচ্ছে ভাই অ্যালডিহাইড থাকে, আর একটা হচ্ছে এর মধ্যে একটা অ্যালকোহল থাকে। ওকে, আচ্ছা, তো এই বিক্রিয়াটা যেটা দেখতেছো না, এটা হচ্ছে তোমার ভাই কার্বনিল মূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। কার্বনিল মূলকের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আচ্ছা, তারপর চলো দেখি এখান থেকে কি কি ইনফরমেশন বের করা যায়। প্রথম কথা, যে এই বিক্রিয়াটা ভাই তাহলে কারা কারা দিবে, এই বিক্রিয়াটা দিবে তোমার হচ্ছে ভাই কিটোন এবং অ্যালডিহাইড। কিন্তু সব কিটোন আর সব অ্যালডিহাইড এই বিক্রিয়াটা দিবে না, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। কোন কোন তাহলে কিটোন এবং কোন কোন অ্যালডিহাইড দিবে, চলো আমরা দেখি। তাহলে আমরা লিখবো এরকম, যে সকল অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন থাকে তারা অ্যালডোল ঘনীভবন, যেটাকে আমরা বলি অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া দিবে। বিক্রিয়া দিবে। তাহলে এই অ্যালডোল ঘনীভবনের ইংলিশ নাম কি ভাই, অ্যালডোল ঘনীভবনের ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই অ্যালডোল কনডেনসেশন। আমি একদম ডিটেলসে ক্লিয়ার করবো ভাই, টেনশন নিও না। অ্যালডোল কনডেনসেশন দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন।
সো তাহলে জিনিসটা বুঝো, তো কোন কোন কিটোন এবং অ্যালডিহাইড দিবে? যাদের মধ্যে তোমার হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোনে কি থাকে বলতো, আলফা হাইড্রোজেন থাকে, তারা হচ্ছে তোমার ভাই এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এতদিন তো আমি জানতাম যে আলফা কার্বনের কথা, আজকে আসতেছে আলফা হাইড্রোজেনের কথা, তো আলফা হাইড্রোজেন জিনিসটা কি? আলফা হাইড্রোজেন জিনিসটা হচ্ছে তোমার ভাই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। তাহলে আমরা চলো প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাই আলফা হাইড্রোজেন জিনিসটা কি? আলফা হাইড্রোজেন, আমি একটু বড় করে লিখি, আলফা হাইড্রোজেন এই জিনিসটা কি? চলো আমি তাহলে তোমাকে সংজ্ঞা লিখে দিই, আলফা হাইড্রোজেন জিনিসটা কি। আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। চলো ভাই আমরা তাহলে এক্সাম্পল দেখি। ধরো তোমার এখানে লেখা আছে CH3 CH2 CHO, তাহলে লজিক বুঝো, এখানে মেইন কার্যকরী মূলক হচ্ছে এটা। তো মেইন কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে তাদেরকে বেসিক্যালি আমরা বলবো তোমার হচ্ছে কি বলতো ভাই আলফা হাইড্রোজেন। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছো। তো এর মধ্যে কিন্তু কি আছে বলতো, আলফা হাইড্রোজেন আছে। তারপরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে CH3 ধরো CHO, এর মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে? 100% আছে ভাই। কিভাবে দেখো, CHO হচ্ছে আমার মেন কার্যকরী মূলক, তাহলে এই যে কার্বনটা দেখতেছো সেটা হচ্ছে আলফা কার্বন, আর এটার সাথে যে হাইড্রোজেন আছে সেটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই আলফা হাইড্রোজেন। এরপর দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে 3 নম্বরে যে ভাই HCHO, এর মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে? তোমার আনসার হওয়া উচিত না ভাই, এর মধ্যে আলফা হাইড্রোজেন নাই। কেন? কারণ CHO হচ্ছে এখানে আমার মেন কার্যকরী মূলক, CHO তো কোনো কার্বনের সাথে যুক্ত নাই, তার মানে এই যৌগটাতে কোনো আলফা কার্বনই নাই। তো আলফা কার্বন যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেন থাকবে কিভাবে? কারণ আলফা হাইড্রোজেন মানেই তো হচ্ছে তোমার কি বলতো ভাই, আলফা হাইড্রোজেন মানেই হচ্ছে তোমার আলফা কার্বনের সাথে যে তোমার হাইড্রোজেন থাকে। তো মিথানলের মধ্যে তো তোমার কোনো আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন আসবে কোত্থেকে? তাহলে আমরা একটু এখানে পয়েন্ট আউট করে দিই, এই যৌগটার মধ্যে কিন্তু ভাই আলফা হাইড্রোজেন আছে, এই যৌগটার মধ্যেও কিন্তু তোমার আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এই যৌগটার মধ্যে কিন্তু তোমার ভাই আলফা হাইড্রোজেন নেই। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখানের মধ্যে একটা জিনিস দেখো, আমি যদি একটা সবচেয়ে যেটা সবাই ঝামেলা করে সে এক্সাম্পলটা দিই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বেনজালডিহাইড, এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে কিনা? আমি তোমাকে এখানে জিজ্ঞেস করলাম বেনজালডিহাইড, অর্থাৎ বেনজালডিহাইডের সংকেত কিরকম? তুমি একটা বেনজিনের মতো আঁকবা, তারপর এখানে হচ্ছে CHO দিবা। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে কিনা, এর মধ্যে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই। চলো কিভাবে নেই আমরা দেখি, স্ট্রাকচার আঁকি চলো। তাহলে 6টা কার্বন আঁকো, অলওয়েজ মনে রাখবা, এটা কিন্তু সবাই ঝামেলা করে। তাহলে CHO দাও, তারপর আমরা সবাই জানি একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড করে দিতে থাকি আমরা, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড। তারপরে তুমি এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও। এখানে কিন্তু কোনো হাইড্রোজেন দিবা না, কেন? কারণ দেখো এটা কিন্তু অলরেডি 4টা হাত ফিল আপ হয়ে গেছে, 2টা এখানে, একটা এখানে, একটা এখানে। তো তাহলে দেখো এখানে মেইন কার্যকরী মূলককে, মেইন কার্যকরী মূলক হচ্ছে তোমার CHO, তাহলে এইটা হচ্ছে তোমার ভাই আলফা কার্বন, তো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এই যৌগটাতে কি নাই বলতো, আলফা হাইড্রোজেন নাই, রাইট? তো আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সে কিন্তু ভাই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না, কারণ আমরা অলরেডি দেখছি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্তটা কি বলতো ভাই, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে তোমার অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো জিনিসটা আমরা একটু করে দেখি জিনিসটা, এরপরে এটাকে চলো আমরা একটু করে আগাই। তাহলে আমরা এখানে যদি লিখি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়ার শর্ত যদি আমরা লিখতে চাই, তাহলে প্রথম কথা যৌগগুলোকে অবশ্যই তোমার কার্বনিল মূলকযুক্ত যৌগ হইতে হবে, কারণ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে তোমার কি বলতো ভাই, এই কার্বনিল মূলকের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার 1 নম্বর শর্ত কি,
যৌগকে অবশ্যই কার্বনিল মূলক যুক্ত যৌগ হতে হবে। কার্বনিল মূলক যুক্ত যৌগ হতে হবে, অর্থাৎ যদি তোমার কার্বনিল মূলক নাই থাকে, তাহলে তোমার আর আলফা হাইড্রোজেন চেক করার কোনো অপশন নাই, মানে অপশনের দরকার নাই জিনিসটা। কার্বনের মূলক না, তাহলে সে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এবার সাপোজ ধরো কার্বনের মূলক হয়েছে, তাহলে আমার চেক করতে হবে যে আলফা হাইড্রোজেন আছে কিনা। তাহলে আমরা 2 নম্বর কন্ডিশন লিখবো, যদি যদি সে কার্বনের মূলক যুক্ত যৌগ হয়, কার্বনিল মূলক যুক্ত যৌগ হয়, তবে তার আলফা হাইড্রোজেন থাকা লাগবে, আর আলফা হাইড্রোজেন না থাকলে এটা আমার এখানে দিবে না। ওকে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে এখানের মধ্যে আমরা একটা জিনিস চলো দেখি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। অ্যালডোল ঘনীভবনটাকে আমরা লিখলাম অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা চলো তাহলে একটু করে একটা জিনিস দেখি। সো বেসিক্যালি দেখো, তাহলে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন আমরা কি করি, আমরা হচ্ছে যে ভাই আলফা হাইড্রোজেন আছে এরকম একটা কার্বনের মূলককে নিই, বা ধরো এরকম একটা আমি যদি অ্যালডিহাইডকে নিই, সাপোজ ধরো এই যে ধরো আমি এখানে নিচ্ছি CH3CHO। তাহলে একটা জিনিস দেখো, এর মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। কিভাবে দেখো, এটা হচ্ছে তোমার মেইন কার্যকরী মূলক, এটা যে কার্বন অ্যাড আছে সেটাকে আমরা বলতেছি আলফা কার্বন। আলফা কার্বনের সাথে দেখো হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে এটা প্রথম কন্ডিশন এখানে কার্বনের মূলক আছে, সেকেন্ড কন্ডিশন এটা কার্বনের মূলক যুক্ত একটা যৌগ এবং এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে অবভিয়াসলি এটা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া দিবে। অ্যালডোল কনডেনসেশন আমরা যেটা করি, সেম ধরনের যৌগকে দুইটার মধ্যে বিক্রিয়া ঘটাই, অর্থাৎ এখানেও আমরা আরেকটা কার সাথে বিক্রিয়া ঘটাবো বলতো, CH3CHO এর সাথে। তো কি হবে সেটা এখন দেখার দরকার নাই, জাস্ট একটু করে এতটুকু জেনে রাখো, অ্যালডোল কনডেনসেশন আমরা যেটা করি, আমরা হচ্ছে ভাই এই যে তোমার দেখো এই 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 যৌগটা সাপোজ ধরো কার্বনের মূলক যুক্ত যৌগ, এবং এই যৌগটাতে ধরো তোমার হচ্ছে ভাই আলফা হাইড্রোজেন আছে, তাহলে আমরা সেম যৌগের সাথে হচ্ছে আমি এখানে বিক্রিয়া করি। আচ্ছা, এমন যদি হইতো ভাই আমি যদি দুইটা সেম যৌগের মধ্যে বিক্রিয়া না করাইতাম, তাহলে সেটার নাম কি হইতো, তাহলে সেটাকে বলা হয়তো তখন তোমার ক্রসড অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। তাহলে চলো আমরা দেখি, দেখো প্রোডাক্ট কি হবে সেটা তো আমি একটু পরে লিখে দিব, জাস্ট আগে একটু করে বুঝো কখন অ্যালডোল হবে কখন ক্রসড অ্যালডোল হবে। যদিও তোমাদের বইতে ক্রসড অ্যালডোল নাই, তোমাদের বইতে শুধুমাত্র কিন্তু অ্যালডোলই আছে। তাও যেহেতু আমাদের আসলে একটু তো জানতে হবে জিনিসগুলো, যদিও সিলেবাসে নাই, পরীক্ষাও আসবে না, তাও জাস্ট জেনে রাখো যে তোমার অ্যালডোল কনডেনসেশন মানে হচ্ছে যে দুইটা সেম আলফা হাইড্রোজেন আছে এরকম কার্বনের মূলকের মধ্যে বিক্রিয়া। আর ক্রসড অ্যালডোল মানে হচ্ছে যে ভাই CH3 ধরো তুমি এখানে CHO নিছো, তারপরে ধরো CH3CH2CHO নিছো, তো এদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে সেটাকে আমরা বলবো ক্রসড অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। ওকে, তাহলে একটা জিনিস বুঝো এখানে। সো এখানে তাহলে একটা জিনিস দেখো যে অ্যালডোল হওয়ার জন্য, প্রথম কথা দেখো তো একটা জিনিস, অ্যালডোল হওয়ার জন্য দোনোটা যৌগকে কি হইতে হবে, সেম হইতে হবে। আর ক্রসড অ্যালডোল হওয়ার জন্য দুটো যৌগকে সেম না হইলেও চলবে। দুটো যৌগে কি হইলেও না হইলেও চলবে বলো তো, সেম না হইলেও চলবে জিনিসটা এখানে। সো এইটাই হচ্ছে এদের মধ্যে একটা বেসিক পার্থক্য, যে অ্যালডোলে দুটো সেম হইতে হয়, ক্রসড অ্যালডোলে দুটো আলাদা হইলেও চলে এখানে। তো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। এদের মধ্যে আরেকটা পার্থক্য আছে, আরেকটা পার্থক্য হচ্ছে কি, অ্যালডোলে দোনোটাতেই আলফা হাইড্রোজেন থাকতে হবে, সেম হইতে হবে এবং দোনোটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে। যদিও এখানে দেখো দোনোটাতেই কিন্তু আলফা হাইড্রোজেন আছে, কিন্তু ক্রসড অ্যালডোলে কিন্তু দুইটাতে আলফা হাইড্রোজেন থাকা ম্যান্ডেটরি না। আমি জিনিসটা তোমাকে বুঝাই বলি, দেখো অ্যালডোল যেটা আছে, ভাই আমি তোমাকে কনফিউশন ক্লিয়ার করে দিই, দেখো অ্যালডোল যেটা আছে, অ্যালডোল কনডেনসেশন যেটা আছে, সেটাতে প্রথম কন্ডিশন হচ্ছে যে ভাই দুইটাকে সেম হইতে হবে, দুইটা সেম হতে হবে, আর দুইটিতেই আলফা হাইড্রোজেন থাকা লাগবে। আর ক্রস অ্যালডোল যেটা এখানে একটু ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় দেওয়া হয়েছে দেখো, প্রথম কথা এখানে দুইটা ডিফারেন্ট হবে, দুইটা সেম হইলে সেটা তো অ্যালডোল হয়ে যাবে। এখানে প্রথম কথা দুইটা কি হবে বলতো, ডিফারেন্ট হবে, মানে দুইটা ভিন্ন হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে
দুইটাতে আলফা হাইড্রোজেন থাকতেও পারে, আলফা হাইড্রোজেন থাকতেও পারে, থাকতেও পারে, নাও পারে, নাও পারে। তবে যে কোনো একটিতে মাস্ট থাকতে হবে, তবে যে কোনো একটিতে মাস্ট আলফা হাইড্রোজেন থাকা লাগবে। আমি চলো এটাকে একটু করে দেখে নিই। থাকা লাগবে। আমি চলো তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। খুব মজার জিনিস ভাই, একটু বুঝতে থাকো। তবে আমি তোমাদেরকে আবার বলে দিই, তোমাদের বইতে কিন্তু শুধুমাত্র কোনটা আছে বলতে, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনই আছে, ক্রস অ্যালডোল কিন্তু নাই ভাই। জাস্ট তুমি ক্রস অ্যালডোল তাহলে শিখতেছো কেন? জানার জন্য। ওকে, তোমাদের বইতে কিন্তু শুধুমাত্র অ্যালডোলটাই আছে, জাস্ট ওইটা জাস্ট জানার জন্য। এটা এক্সট্রা আসলে তেমন কিছুই না তথ্য, জাস্ট বুঝো। অ্যালডোলে জাস্ট দুইটা আলফা হাইড্রোজেন হইতে হয়, দোনোটাকে সেম হইতে হয়। আর ক্রস অ্যালডোলে দুইটা জাস্ট ডিফারেন্ট হবে। আলফা হাইড্রোজেন হইলেও চলবে, দুইটার মধ্যে আলফা হাইড্রোজেন হইলেও চলবে, যদি একটাতে থাকে তাহলেও চলবে, কিন্তু একটাতে যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো যদি এরকম হয়, সাপোজ ধরো HCHO দিছো, তারপরে ধরো তুমি CH3CHO দিছো, তাহলে এইটাকেও তুমি কি বলতে পারবা? ক্রস অ্যালডোল বলতে পারবা। কেন? আমি তোমার বুঝাই বলি। দেখো এখানের মধ্যে, এইটার মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কি নাই বলতো? আলফা হাইড্রোজেন নাই। তো দুইটার একটাতে আলফা হাইড্রোজেন থাকলেও চলবে, দুইটাতে আলফা হাইড্রোজেন থাকলেও চলবে, কিন্তু এমন যদি হয় দুইটার একটাতেও নাই, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে ভাই এখানে সেটা ক্রস অ্যালডোলও দিবে না। তাহলে আমার সাথে সাথে বলো ভাই, অ্যালডোলের মধ্যে জিনিসটা কি? অ্যালডোলের মধ্যে জিনিসটা হচ্ছে যে ভাই দোনোটাকে সেম হইতে হবে, আবার দোনোটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তারপরে তোমার হচ্ছে যদি তুমি ক্রস অ্যালডোল দেখো, সেখানের মধ্যে যেটা হবে, তোমার এখানে ক্রস অ্যালডোলের মধ্যে দুইটাকে ডিফারেন্ট হইতে হবে, এবং দুইটাকে ডিফারেন্ট হওয়ার পরে তোমার হচ্ছে যে মিনিমাম মিনিমাম একজনের কাছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। ওকে, আশা করি চলো এই জিনিসটা বুঝতে পারছো ভাই। চলো আমি অনেকগুলো এক্সাম্পল দেখাই, তোমরা আরো তাহলে ক্লিয়ার হবে। তোমরাই আমাকে বলতে পারবে যে কে কোনটা দিবে। চলো আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ তোমাকে একজন কেউ বললো CH3CHO প্লাস, এখানের মধ্যে সাপোজ ধরো তোমার এক্সাম্পল দিছে বেনজালডিহাইডের। তো বিক্রিয়া কি হবে সেটা পরের কথা, জাস্ট তোমার আগে আমি তো সেটা দেখাই দিবই। তো তোমার জাস্ট বলছে এটা কি দিবে, ক্রস অ্যালডোল নাকি অ্যালডোল দিবে। দেখো জাস্ট তোমাকে এটা দিছে, বলছে এটা কি দিবে, দেখো বলো। ওই সরি সরি সরি, ইরেজ করে ফেলছি বলে আমি। হ্যাঁ, এটা কি দিবে বলো। দেখো লজিকটা বুঝো। প্রথম কথা, এই দুটো ডিফারেন্ট, তাহলে এখানের মধ্যে তোমার কিন্তু ভাই অ্যালডোল কন্ডেনসেশন দেওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু ডিফারেন্ট আসছে। এবার দেখো, এইবার এর মধ্যে কিন্তু তোমার আলফা হাইড্রোজেন আছে, তাহলে এর মধ্যে কিন্তু নাই। তো একটাতে থাকলেই তো হয়। তাহলে এটা কিন্তু তোমার অ্যালডোল কন্ডেনসেশন কিন্তু দিবে না, যেহেতু ডিফারেন্ট দিবে না। কিন্তু ক্রসড অ্যালডোল কন্ডেনসেশন কিন্তু তোমার এখানে দিবে, কন্ডেনসেশন কিন্তু তোমার এখানে অবশ্যই অবশ্যই দিবে। ওকে, কেন দিবে? কারণ দুইটা ডিফারেন্ট, এবং দোনোটার মধ্যে তোমার দুইটার মধ্যে একটাতে তোমার কি আছে বলো তো? আলফা হাইড্রোজেন আছে। এরপর দেখো, সাপোজ তোমাকে আমি HCHO দিলাম প্লাস HCHO দিলাম। প্রথম কথা, এটা কি দিবে? আলফা, এটা এটা কি অ্যালডোল দিবে নাকি কোনটা দিবে? চলো আমরা ব্যাখ্যা করে আসো। চলো আমি তাহলে এই জিনিসটাকে একটু করে কপি করে আনি। হ্যাঁ, চলো আমরা এটাকে ব্যাখ্যা করে আসো। আমি এই ক্রস এবং টিচুনাকে আপাতত কেটে দিই। দেখো ফার্স্ট কথা, একটা জিনিস দেখো তো, দুইটা কি ডিফারেন্ট? না ভাই, দুটো তো সেম। তো যদি দুটো সেম হয়, দুটো যদি ডিফারেন্ট না হয়, অবশ্যই ক্রস টার্লোল দিবে না। কারণ ক্রস টার্লোল দেওয়ার জন্য প্রথম কন্ডিশন কি ছিল? ক্রস টার্লোল দেওয়ার জন্য তোমার প্রথম কন্ডিশন ছিল, দেখো, যে তোমার দুইটাকে ডিফারেন্ট হইতে হবে, দুইটাকে ডিফারেন্ট দিতে হবে। তো দুটো ডিফারেন্ট না, এবার তো দুইটা সেম, তাহলে আমার চেক করা লাগবে যে অ্যালডোল দিবে কিনা। অ্যালডোল কি দিবে? দেখো তো ভাই, এটার মধ্যে আলফা হাইড্রোজেন নাই, এটা তো আলফা হাইড্রোজেন নাই, অ্যালডোলের জন্য আলফা হাইড্রোজেন লাগে, এটা দিবে না। ওকে, আরো এক্সাম্পল দেখে আসো, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। HCHO, তারপর এখানে ধরো তোমার বেনজালডিহাইড দিছে। এখান থেকে আসলে প্রচুর কোয়েশ্চন আসে। বেনজালডিহাইড মানে কে দিবে আর কে দিবে না। তাহলে ধরো HCHO। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করি এদের মধ্যে কেউ কিছু দিবে কিনা, অ্যালডোল বা ক্রসড অ্যালডোল। চলো দেখি আমরা। ফার্স্ট অফ অল দেখো, এই দুটো কি ডিফারেন্ট না ভাই? তাহলে ডিফারেন্ট যদি হয়, তার আগে আমি চলো এই জিনিসটা একটু কপি করি।
আমি তাহলে ক্রসগুলো কেটে দিই। হ্যাঁ দেখো এবার প্রথম কথা, এই দুটো হচ্ছে ভাই ডিফারেন্ট, তো অ্যালডোল কন্ডেনসেশনের প্রশ্নই উঠবে না। কেন? কারণ অ্যালডোল কন্ডেনসেশন হওয়ার জন্য দুটো সেম হইতে হয়। দেখি এবার ক্রস অ্যালডোল দিবে কিনা। যে কোনো একজন আলফা হাইড্রোজেন থাকলেই হবে, এরও আলফা হাইড্রোজেন নাই, এটারও আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটাও ক্রস অ্যালডোল দিবে না। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। সাপোজ ধরো তোমার এখানে দিছে হচ্ছে যে ভাই CH3 CHO, তারপর তোমার এখানে দিছে HCHO, তাহলে এ কি দিবে? এ কি দিবে দেখো, যেটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, দেখো এবার কি হবে। প্রথম করে দুটো ডিফারেন্ট, তাহলে এখানে অ্যালডোল কন্ডেনসেশনের প্রশ্নই ওঠে না। দুইটা ডিফারেন্ট হওয়াতে ক্রস অ্যালডোল চেক করতে হবে। দেখো এটা ফার্স্টটাতে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, সেটা কিন্তু যদিও অ্যালডোল না দিলেও ক্রসটা কিন্তু দিবে। সো জাস্ট আমরা এই অ্যালডোলের তো আমরা তোমার হচ্ছে যে ভাই বিক্রিয়াটাই দেখবো, কিন্তু জাস্ট আমরা এটা শিখে রাখলাম যে কে ক্রস দিবে আর কে নর্মাল অ্যালডোল দিবে। ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। সো এবার তাহলে চলো আমরা দেখতে থাকি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কিভাবে হয়। আমি তোমাকে আবার ভাই ক্লিয়ার করে দিই জিনিসটা, সেটা হচ্ছে ভাই দেখো, আমরা কিন্তু ভাই এই যে ক্রস অ্যালডোল, এটা কিন্তু নর্মালি তোমার বইতে নাই, তোমার বইতে আছে কোনটা অ্যালডোল কন্ডেনসেশন আছে। জাস্ট আমরা কি শিখে রাখলাম যে কে কখন অ্যালডোল দিবে, কে কখন ক্রস অ্যালডোল দিবে, এটা শিখতে তো আপত্তি নেই। চলো তাহলে আমরা এখন দেখি তোমার হচ্ছে ভাই যে অ্যালডোল কন্ডেনসেশনটার বিক্রিয়াটা দেখি। অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন যেটা আছে, মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, চলো এটার আমরা হচ্ছে ভাই বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা কিভাবে ঘটে। বিক্রিয়াটা খুব সিম্পল, চলো আমরা আলোচনা করি ভাই জিনিসটা। সো দেখো তো ভাই, ফার্স্ট আমরা কি করবো, এখানে অ্যালডোল কন্ডেনসেশন কে দিবে। সাপোজ ধরো আমরা এটাকে নিচ্ছি, এই যে তোমার দেখো CH3CHO CH3CHO, দোনোটাকে সেম হইতে হবে, দোনোটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে তুমি এখানে নাও বিক্রিয়াটা দেখানোর জন্য আমি এটাকে একটু এদিক থেকে লিখি, CH3CHO, তারপর CH3CHO। হ্যাঁ, এই দুইটার মধ্যে আমি এখন কি দেখাবো বলো তো, অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া দেখাবো। সো বিক্রিয়াটাকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখো তো, ফার্স্টের যে CH3CHO আছে, এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি যে ধরো একটা H এখানে দিলাম, ডাবল বন্ড ও এখানে দিলাম, মানে কি করলাম বলো তো, জাস্ট আমি চলো তোমাকে তাহলে আরেকবার দেখাই। CHO যেটা ছিল সেটাকে জাস্ট ভেঙে, আমি CHOটাকে ভেঙে এইচটাকে উপরে দিছি, ডাবল বন্ড দিয়ে অক্সিজেনটাকে এখানে দিছি। আর এখানে যে CH3CHO আছে, এই জিনিসটার এই যে CH3 পার্টটা দেখতেছো, এই পার্টটাকে আমরা HCH2 আকারে লিখছি। আমি আবার বলি কিভাবে লিখছি আমরা এখানে, দেখো ফার্স্ট অফ অল CH3CHO ছিল না, তো CH3CH ওর পরিবর্তে আমি CH3CH ওটাকে ভাঙায় লিখছি। এখানে CH3 ছিল, CH3 না লিখে আমি HCH2 লিখছি, আর এখানে CHO লিখছি। কেন লিখছি এখন সেটা নিজেই বুঝতে পারবা, জাস্ট তোমার সুবিধার জন্য এখানে। আশা করি ভাই এতটুকুতে কারো কোনো আপত্তি নেই। দেন তুমি যদি এখানে এটাকে তুমি যদি এরপরে লঘু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তুমি যদি ভাই 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাও, তখন কি হবে দেখো। 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে কি হবে দেখো, এই যে দেখো কন্ডেনসেশন মানে কি, ঘনীভবন মানে কি, জমাট বাঁধা না। আবার বলি জিনিসটা, ঘনীভবন মানে কি, দেখো তোমার হচ্ছে ভাই জমাট বাঁধে জিনিসটা এখানে। তখন যেটা হবে, এই এইচটা এসে এই ও এর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে জমাট বেঁধে যাবে। ফলে কি হবে দেখো, প্রথম কথা, এতটুকু অংশের কোনো চেঞ্জ হবে না। তাহলে ফার্স্টে তুমি এখানে লিখে ফেলো CH3C, এটার উপর একটা হাইড্রোজেনকে দিয়ে ফেলো। এখানে যেটা হবে, এই যে এইচ দেখতেছো না ভাই, এই এইচটা এসে তোমার ও এর সাথে যুক্ত হবে এবং OH হিসাবে থাকবে, এবং এটাকে আমি নিচে আঁকবো। তাহলে এখানে আমরা OHটাকে আঁকলাম। কিছু দেখো তো এখানে OHটা কিভাবে আসছে দেখো, এই যে কার্বনের সাথে এখানে দেখো না ডাবল বন্ড ছিল না অক্সিজেনের, কার্বনের সাথে একটা বন্ধন ভেঙে গিয়ে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এবং এটাকে আমি নিচে দেখালাম। ফলে তাহলে কার্বনের এখন বন্ধন আছে কয়টা, এখানে আর একটা থাকবে। কার্বনের হাত তো 4টা, ওই হাত দিয়ে সে এই CH2CHO কে ধরবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হয়েছে কাহিনী, আমরা যদি আরেকবার অ্যানালাইসিস করি, এই যে হাইড্রোজেনটা দেখতেছো, এই হাইড্রোজেনটা এই ওর সাথে জমাট বাঁধবে, কারণ অ্যালডোল কন্ডেনসেশন মানে তো জমাট বাঁধা। এই দুইটার সাথে জমাট বেঁধে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে জমাট বেঁধে OH হিসেবে নিচে থাকবে। কার্বনের তো 4টা হাত, তাহলে এখানে দেখো 1টা 2টা 3টা দিছো, আরো একটা তাহলে হাত থাকবে, কারণ দেখো না ডাবল বন্ডের মধ্যে একটা হাত নিয়ে না অক্সিজেনটা এই সাথে যুক্ত হয়েছে, আর একটা হাত রয়ে গেছে না। আর ওই হাত দিয়ে সে এই কার্বনটা কাকে ধরবে, এই যে বাকি CH2CHO কে ধরবে, বাকি CH2CHO কে ধরছে এখানে। ওকে,
আশা করি জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। তো এখানের মধ্যে দেখো এই যৌগটার যদি এবার আমি নামকরণ করতে চাই, আমি সাপোজ ধরো এই যে উৎপন্ন যে যৌগটা আছে সেটা যদি আমি এখন নামকরণ করতে চাই, সেটা নামকরণ কি হবে দেখো একটা জিনিস, আমি যদি নামকরণ করি দেখো এখানের মধ্যে দুই ধরনের মূলক আছে, একটা হচ্ছে OH, একটা হচ্ছে CHO। তো আমরা কিন্তু পড়ে আসছিলাম যে তোমার কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম নামকরণের ক্ষেত্রে। তো তোমাদের তখন আমি একটা কনফিউশন দূর করার জন্য একটা ছড়াও শিখেছিলাম, সেটা কি বলতো ভাই? সেটা ছিল তোমার হচ্ছে আলাদিন খাই অ্যালকোহল। তো কি ছিল দেখো আমাদের ছড়াটা ছিল তোমার হচ্ছে যারা আমার নামকরণের লেকচারগুলো পড়ে আসছো তারা নিশ্চয়ই জানো, আমরা ছড়া শিখছিলাম সেটা হচ্ছে ভাই আলাদিন খায় অ্যালকোহল। এটার মানে ছিল আলাদিন মানে ছিল অ্যালডিহাইড অর্থাৎ CHO, কিটন মানে ছিল খাই মানে ছিল কিটন, আর অ্যালকোহল মানে তুমি বুঝতেছোই OH। এখানে আমরা বলছিলাম যে উপরে থাকে সে সবচেয়ে বেশি স্ট্রং থাকে, তাহলে আলাদিন আলাদিন খাই অ্যালকোহল, তাহলে অ্যালডিহাইড সবার উপরে, তাহলে অ্যালডিহাইড এবং OH এর মধ্যে কে স্ট্রং? CHOটা স্ট্রং, তাহলে মেন কার্যকরী মূলক কে? তাহলে এর থেকে নাম্বারিং স্টার্ট করা লাগবে 1, 2, 3 এবং 4। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো নাম্বারিং এর সিস্টেমটা। এবার যদি এই যৌগের নাম আমি করতে চাই, নামকরণটা কি হবে দেখো তো, OH যখন তোমার মূলক হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা হাইড্রোক্সি বলি, 3 নম্বর কার্বনযুক্ত, তাহলে এই যৌগের নাম আমরা কি দিব? 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি। তারপর তোমার দেখো কি লিখবো আমরা এখানে, 4 কার্বন আছে না, এবং এটা অ্যালডিহাইড, তার মানে বিউটানেল, 3 হাইড্রোক্সি বিউটানেল। ওকে, সেই যৌগের নাম এটা একটা হইতে পারে। আচ্ছা, বা এই যৌগের আরেকটা নাম হইতে পারে, কি নাম বলো? এই যৌগটাকে অ্যালডলও বলা হয়। এই যৌগটাকে কি বলা হয় বলো তো? অ্যালডল। আচ্ছা, কোয়েশ্চন হচ্ছে এটাকে অ্যালডল কেন বলা হয়, খেয়াল করে দেখো। অ্যালডল মানে একদম শুরুতে আমি কি বলে আসছি দেখো তো, অ্যালডল মানে তোমার হচ্ছে ভাই অ্যালডিহাইডের একটা পার্ট থাকবে, অ্যালকোহলের একটা পার্ট থাকবে, অল। দেখো তো এই যৌগটাতে অ্যালডিহাইডের একটা পার্ট আছে CHO, OH এর একটা পার্ট আছে, এই জন্য এই যৌগটাকে কি বলা হয় সম্মিলিতভাবে? অ্যালডলও বলা হয়। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে এই যৌগের নামটা একটু মনে রাখতে হবে তোমার, ঠিক আছে? অনেক সময় অ্যালডলের সংকেত লিখো বলে, তখন তোমার এই সংকেতটা লিখতে হবে। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। তো এইবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম যে তুমি তাহলে আমাকে হচ্ছে যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার সংজ্ঞা দাও, তুমি তখন সংজ্ঞাটা কি দিতে? দেখো তো এখানে আমি যদি সংজ্ঞার জন্য এখানে একটা আলাদা স্পেস তৈরি করি, এটাকে একটু আলাদা স্পেস তৈরি করে দিই, এরপর চলো আমরা সংজ্ঞাটাকে দিই। তাহলে সংজ্ঞার মধ্যে দেখো আমি আগে তোমাকে লিখে বলে দিই জিনিসটা দেখো। আমরা বলবো লঘু ক্ষারের প্রভাবে, এখন দেখো না লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো না, তাহলে তুমি এখানে কি বলবা? লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড বা কিটন, এটা তো আমরা অ্যালডিহাইডের জন্য দেখাইছি, কিটনের জন্য দেখানো যায়। আমরা যখন কিটন পড়বো তখন আমি কিটনের জন্য দেখাই দিব। তাহলে আপাতত মনে রাখো, লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড বা কিটন ঘনীভূত হয়ে দেখো 3 হাইড্রোক্সি বিউটানেল বা অ্যালডোল তৈরির প্রক্রিয়াকে আমরা বলতে পারি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম কি? চলো আমরা অ্যানালাইসিস করি। একটা জিনিস দেখো তো, কার্যকরীমূলক, এটা তো কার্যকরীমূলক, মেইন কার্যকরীমূলক হচ্ছে CHO, কারণ আলাদিন সবার উপরে, সেটা যেই কার্বন যুক্ত থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি, আলফা কার্বনের সাথে যে কার্বন থাকে তাকে আমরা বিটা কার্বন বলি। তাহলে দেখো তো এই যে OH-টা, এটা আমার বিটা কার্বনে যুক্ত আছে, রাইট? OH-টা আমার কোন কার্বনে যুক্ত বলো তো? বিটা কার্বনে। এই জন্য এই যৌগটাকে আরেকটা নাম দেওয়া হয় বিটা হাইড্রোক্সি, তোমার হচ্ছে যে এই অ্যালডিহাইড আর কি, হ্যাঁ? তার মানে এটাকে নাম আরেকটা নাম দিতে পারি আমি, কি বলতো? বিটা হাইড্রোক্সি বিউটানলও বলতে পারি এটাকে আমি। ওকে, এটাকে আমি আরেকটা কি নামে রাখতে পারি? বিটা হাইড্রোক্সি বিউটানল, অথবা তোমার হচ্ছে যদি বিউটানল না বলে তুমি যদি জেনারেলাইজ এটা ফরম্যাট চাও, তুমি লিখতে পারো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, কারণ এখানে দেখো এটা তো আলটিমেটলি একটা অ্যালডিহাইড হয়েছে এখানে। সো তাহলে চলো আমি সংজ্ঞাটা তোমাকে আমি লিখে দিই। আমরা তাহলে সংজ্ঞাটা লিখবো এরকম: লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড বা কিটন ঘনীভূত হয়ে তোমার কি তৈরি করছে দেখো তো? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। দেখো অ্যালডিহাইড থাকলে এখানে কি তৈরি হবে? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। আর যদি কিটন থাকতো তাহলে কি তৈরি হইতো? বা কিটনের জন্য বিটা হাইড্রোক্সি কিটন উৎপন্ন
উৎপন্ন করার বিক্রিয়াকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে। আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। অথবা তুমি 3 হাইড্রোক্সি বিউটানেলও বলতে পারবে, অথবা অ্যালডোলও বলতে পারবে। এখন দেখো ফার্দার আমরা এখানে কি করি ভাই, এই যে আমার এখানে দেখো যে 3 হাইড্রোক্সি বিউটানেল তৈরি হয়েছে, এটাকে আমরা এর সাথে আবার পরে HCl এর সাথে বিক্রিয়া করাই। HCl এর সাথে বিক্রিয়া করলে কি হয় দেখো, একটা বিশেষ যৌগ তৈরি হয়। এই যে দেখো যে যৌগটা তোমার এখানে তৈরি হয়েছে, অর্থাৎ CH3, তারপরে তোমার এখানে C, তারপর উপরে আছে হাইড্রোজেন, নিচে আছে OH, তারপর এখানে আছে তোমার হচ্ছে ভাই CH2, এখানে আছে তোমার কাছে হচ্ছে ভাই CHO। এটাকে তুমি ফার্দার কি করো ভাই, ফার্দার তুমি হচ্ছে ভাই লঘু HCl এর সাথে বিক্রিয়া করো একটু উত্তপ্ত করে। তাহলে দেখো এখানে কি হবে, এখন লঘু HCl এর সাথে রিয়াকশন করালে এখানে 1 মোল পানি বের হয়ে যাবে। কিভাবে বের হবে দেখো, লঘু HCl এর সাথে বিক্রিয়া করলে এই OH-টা এবং এই 2 কার্বনের যে কোনো একজন থেকে হাইড্রোজেনকে নিয়ে H2O বের হয়ে যাবে। তাহলে আমি আবার জিনিসটা বুঝাই বলি, যদি কখনো লঘু HCl এর সাথে রিয়াকশন করে এখানে এই OH-টা এই 2টা কার্বনের থেকে যে কোনো একজন কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করবে। এখন কোশ্চেন হচ্ছে যে কোন কার্বন থেকে হাইড্রোজেনকে নিবে। দেখো তো ভাই এখানে এই যৌগটা থেকে পানি অপসারণ হচ্ছে, তাহলে তুমি সাইজ অফ নিতে অ্যাপ্লাই করবা। সাইজ অফ নিতে তোমার কি ছিল বলো তো, সাইজ অফ নিতে ছিল পুয়ার বিকাম পুয়ার, অর্থাৎ এই যে 2টা কার্বনের মধ্যে যেটার হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেনকে নিবে। তাহলে প্রথম CH3 কোনো চেঞ্জ হয় নাই, পরের কার্বনে উপরে শুধু হাইড্রোজেন আছে, OH চলে গেছে। আর এখানে দেখো পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, ফলে একটা ডাবল বন্ড দিতে হবে, কারণ ওই কার্বনে তো আমার অক্সিজেনকে হারাইছে, তো ওই কার্বনের একটা হাত ফিল আপ করার জন্য ডাবল বন্ড দিতে হবে। দেন এখানে তোমার আছে CHO। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো এই যৌগটা কেন ইম্পর্টেন্ট, এই যৌগটার নাম দেখো তো কি ভাই, এই যৌগটার একটা যদি আমরা ইউপ্যাক নাম দেখি, এই যৌগটা যদি ইউপ্যাক নাম দেখি, আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে নাম্বারিং ইউপ্যাক নাম অনুসারে নাম্বারিং কি হবে ভাই, 2 বিউটানেল। কারণ দেখো সরি 2 বিউট, এটা আমি ঠিক করে লিখি, নামকরণটা হবে তোমার হচ্ছে ভাই দেখো 4 কার্বন আছে না, তাহলে এটাকে আমরা নাম বলতে পারি বিউট 2 ইন এল, কিন্তু এই জন্য তারপর হচ্ছে যে 1L, কারণ দেখো 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইডটা, তাহলে বিউট 2 ইন 1L। এটা হচ্ছে ভাই ইউপ্যাক নাম। তো এটা তো অনেক কঠিন নাম, তো বাণিজ্যিক নাম হচ্ছে, এটার নাম কি জানো, ক্রোটানেলডিহাইড। ক্রোটানেলডিহাইড। তাহলে অলওয়েজ মনে রাখবা ভাই, তুমি যে 3 হাইড্রোক্সি বিউটানেল পাইছো, এটাকে যদি তুমি HCl এর সাথে ফার্দার রিয়াকশন করো কি তৈরি হয়, ক্রোটানেলডিহাইড তৈরি হয়। অনেক সময় তো পরীক্ষায় তোমাকে ক্রোটানেলডিহাইড তৈরি করতে বলবে, সো তখন তুমি এই রিয়াকশনটা ইউজ করে ক্রোটানেলডিহাইড তৈরি করতে পারবা। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে যদিও তোমার এখানে আমি তাহলে অ্যালডোল কনডেনসেশনটা দেখাই দিছি, তুমি চাইলে কিন্তু এখন তুমি কি দেখতে পারো বলো তো, তুমি চাইলে কিন্তু ইজিলি এখন দেখতে পারো, তো ক্রস অ্যালডোলটাও দেখতে পারো চাইলে। তাহলে আমি তোমাকে একটু করে একটা ক্রস অ্যালডোলের একটা এক্সাম্পলের বিক্রিয়া দেখাই দিই, যদিও তোমার এটা পরীক্ষায় আসবে না, তারপরে যদি দেখো সেম সিমিলার, একদম সিমিলার। তাহলে ক্রসড অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন, কোনো কিছুই মুখস্থ রাখতে হবে না, একদম সিমিলার বিক্রিয়া, কনডেনসেশন রিয়াকশন। তাহলে আমি তোমাকে দেখাই যে আস্তে আস্তে এখানে কি কি হবে কাহিনী, এখানে সেম সিমিলার বিক্রিয়া ভাই। চলো আসো দেখি। ধরো তুমি এখানে HCHO কে নিছো, ফার্স্ট টাইম এমনি আগে ফুল সংকেত দিয়ে দেখাই, তারপরে তুমি এখানে CH3CHO কে নিছো। তো হিসাবের সুবিধার জন্য আমরা CHOটাকে আমরা HC ডাবল বন্ড H আকারে লিখতেছি। দেখো সেম টু সেম আমরা আগেও যে কাজটা করছিলাম, এই যে C ডাবল বন্ড H আকারে লিখছি, আর এখানে আমরা HCH2 আকারে লিখছি। ফলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো তো, এটাকে আমরা CH3 কে আমরা ভেঙে লিখতে পারি HCH2 আকারে। আচ্ছা, এখন তোমার মনে কোশ্চেনে দেওয়ার ভাই এটা ক্রস অ্যালডোল কেন, কারণ দেখো ফার্স্টের যৌগটাতে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, আর এটা কিন্তু ডিফারেন্ট, সেকেন্ড যৌগটাতে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, সো এটা ক্রস অ্যালডোল অবশ্যই দিবে। সেদিকে তুমি যদি ভাই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাও, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, এবং যদি টেম্পারেচারকে রাখো 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দেখো তোমার এখানে কি তৈরি হবে ভাই, আগের হিসাব ভাই, ঘনীভবন মানে জমাট বাঁধবে। দেখো এই যে এইচটা এই ও এর সাথে যুক্ত হয়ে OH হিসেবে নিচে থাকবে, ফলে দেখো কি হবে, এখানে HC, উপরে একটা H আছে, নিচে OH হিসাবে জমাট থাকবে, আর এখানে এসে এরপরে ওই যে CH2 CHOটা এখানে এসে থাকবে। ওকে,
আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। দেন তারপর দেখো, এরপরে যদি আমরা আরেকটা যদি ক্রস অ্যাডলরের এক্সাম্পল দেখতে চাই, এখানে তোমরা চাইলে ইজিলি এইচসিএল এর সাথে রিঅ্যাকশন দেখাতে পারো। আমি আর রিঅ্যাকশন দেখাচ্ছি না, তুমি এটা ইজিলি দেখাতে পারবা। তাহলে আমি আরেকটা দেখাতে চাই এক্সাম্পল। সাপোজ ধরো তুমি এখানে বিক্রিয়া করাচ্ছ এই বেনজালডিহাইডের সাথে। ধরো তুমি এখানে একটা বেনজালডিহাইডকে নিছো, কারণ সবগুলা তো এলিফেটিক দিয়ে দেখাচ্ছি, তাই অ্যারোমেটিক গুলো তো কষ্ট পাবে, তো একটা অ্যারোমেটিক দিয়েও দেখাই। বেনজালডিহাইড সিএইচও না, আমরা ভেঙে লিখতেছি সি ডাবল বন্ড ও এইচ আকারে। তারপর এটার সাথে তুমি ধরো এই CH3 CH হতো, সো CH3 CH কে আমি ভেঙে লিখতেছি HCH2 CHO আকারে। বুঝতেই পারতেছো রিঅ্যাকশন কি হবে এখন। এখানে আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, এখানে আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছি। দেন তারপর দেখো কি হবে। আমি চলো এই জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে দেখো এবার কি হবে এখানে। ফার্স্ট অফ অল তুমি বেঞ্জিনটাকে আঁকো, জমাট বাঁধতে হবে আর কিছুই না। দেখো এই বেঞ্জিনটাকে আঁকছো তো এখানে, আঁকার পরে এই কার্বন উপরের হাইড্রোজেন দাও, এই ওটা এইচ এর সাথে যুক্ত হয়ে নিচে থাকবে ওএইচ আকারে, আর এখানে থাকবে তোমার হচ্ছে ভাই CH2 CHO। সো এই যোগটা এখানে তৈরি হয়ে গেছে তোমার। সো এইভাবে তুমি আসলে তাহলে ক্রস টার্লোটা ইজিলি দেখাই ফেলতে পারো। সো চাইলে তুমি HCl যুক্ত করে এখানে আসলে দেখাতে পারো। HCl যুক্ত হলে কি হবে দেখো তো, এখানে সেম প্রসিডিউরই ঘটবে। তাহলে এই যোগটার সাথেই আমি হচ্ছে এখানে HCl যুক্ত করব। তাহলে চলো দেখি কি হয়। এই যোগটার সাথে তুমি যদি এখানে HCl যুক্ত করো ভাই, HCl এভাবে না, আমরা যদি চলো আমরা হচ্ছে যে এই সরি এখানে চলো আমরা একটা কাজ করি। এরপর আমরা এখানে লিখি একটা তাপ দিই আমরা, তারপর এখানে আমরা লিখি চলো লঘু HCl। কি হবে ভাই, পানি বেরোয় যাবে। পানি কিভাবে বেরিয়েছে দেখো তো, এই যে ওএইচটা এই হাইড্রোজেনকে রিসিভ করে পানি বেরিয়ে গেছে। ফলে কি তৈরি হবে দেখো, এই বেঞ্জিনের শেপটা থাকবে, তারপর এখানে সি থাকবে, উপরে একটা এইচ থাকবে। এটা ওএইচ কে হারাই ফেলছে, ডাবল বন্ড দিবা, এটা এখানে একটা হাইড্রোজেন হারাই ফেলছে, তাহলে সিএইচ দিবা, সিএইচও। এই যোগটা এখানে তৈরি হয়েছে। তো আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো ভাই। সো এগুলো আসলে খুব সিম্পল, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এটা আসলে খুবই সিম্পল একটা বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আসা হচ্ছে আমাদের ভাই কেনিজারো বিক্রিয়া। তাহলে আমি আশা করতেছি যে কেনিজারো পড়ার আগে যে অ্যালডোল ঘনীভবনে আর কারো কোনো বিন্দু মাত্র প্রবলেম নেই। চলো তাহলে আমরা চলো স্টার্ট করি তাহলে কেনিজারো বিক্রিয়া। আচ্ছা, তো কেনিজারো বিক্রিয়ার জন্য আমি তোমাকে চলো কিছু কন্ডিশন শিখাই এখানে। কেনিজারো বিক্রিয়ার মধ্যে প্রথম কন্ডিশন দেখো, কেনিজারো বিক্রিয়া যেটা সেটাতে দেখো, এটা ঠিক তোমার হচ্ছে অ্যালডিহাইডের উল্টা, মানে সরি অ্যালডিহাইড বলতেছি, অ্যালডোল ঘনীভবনের মোটামুটি উল্টা। যেমন দেখো তো, অ্যালডোল ঘনীভবনে কি ছিল কন্ডিশন, তোমার হলো যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এখানে তুমি লিখবা যে সকল কিটোন ও অ্যালডিহাইডে ও অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না। যেমন দেখো অ্যালডোল ঘনীভবনে কি ছিল, আলফা হাইড্রোজেন মাস থাকতে হবে। এখানে বলতেছে যে সকল কিটোন ও অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না তারা কেনিজারো বিক্রিয়া দিবে। ওকে, তাহলে জিনিসটাকে আমি আরেকবার রিপিট করি। দেখো, তোমার এটা জাস্ট হচ্ছে তোমার অ্যালডোল ঘনীভবনের উল্টা ভাই, আর কিছুই না। অ্যালডোল ঘনীভবনে তোমার কি বলছিল, যে সকল কিটোন এবং অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে তারা হচ্ছে যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর এখানে বলতেছে যাদের আলফা হাইড্রোজেন থাকে না তারা হচ্ছে তোমার কি দিবে বলো তো ভাই, তারা হচ্ছে তোমার এখানে কেনিজারো বিক্রিয়াটা দিবে। আচ্ছা, এখান থেকে তাহলে কিছু পয়েন্ট মনে রাখবা। সেটা হচ্ছে ভাই, কেনিজারো বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিভাবে জারণ বিজারণ আমি একটু পরে দেখাচ্ছি। কেনিজারো বিক্রিয়া হলো একটি জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তারপরে এর মানে তাহলে আমরা কি বুঝলাম দেখো তো, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে এখানে একটা জারিত উৎপাদক থাকবে, অর্থাৎ এখানে আরেকটা বিজারিত উৎপাদক থাকবে। কারণ যেহেতু এটা জারণ জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে আমরা এখানে লিখবো যে অর্থাৎ এই বিক্রিয়ায় একটি জারিত
উৎপাদও থাকবে এবং একটি বিজারিত উৎপাদও থাকবে। তাহলে দেখো তো ভাই সোফার এখানে আমরা কি শিখলাম? আমরা ফার্স্টে শিখলাম হচ্ছে ভাই যে সকল কিটোন এবং অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না তারা হচ্ছে কেনিজোরে বিক্রিয়া দিবে। কেনিজোরে বিক্রিয়া হলো তোমার একটা ভাই জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে মনে রাখবা যেহেতু যেটা তাহলে একটা জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে এখানে একটা তোমার কি থাকবে বলো তো? জারিত উৎপাদও থাকবে আর তোমার এখানে একটা বিজারিত উৎপাদও থাকবে। দেখো তো এখানে হচ্ছে আমরা তোমার আগে দেখো তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় ওই যে কি নিয়েছিলাম ভাই, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় দেখো আমরা খেয়াল করে দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আমরা মাধ্যম হিসেবে নিয়েছিলাম তোমার হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যেহেতু এই যে তোমার কেনিজারোটা হচ্ছে একদম উল্টা, তাহলে এখানে কি নিবা মাধ্যম হিসেবে? দেখো তো এই বিক্রিয়াতে আমরা মাধ্যম হিসেবে কি নিব? দেখো উল্টা না একদম। তো এখানে তো আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, তাহলে এখানে আমরা মাধ্যম হিসেবে নিব তোমার হচ্ছে ভাই গাঢ় 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানেও টেম্পারেচারটা আমরা রাখবো 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো ডিফারেন্স বুঝো, মনে রাখা খুব সোজা। তোমার হচ্ছে যে কেনিজারের মধ্যে তুমি জাস্ট মনে রাখবা অ্যালডোলের উল্টা। অ্যালডোলে তুমি হচ্ছে ভাই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড নিতা, তাহলে কেনিজারেতে তুমি কি নিবা? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা। ঠিক আছে? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানের মধ্যে কি মনে রাখবা? এই কেনিজোরে বিক্রিয়ার উৎপাদক উৎপাদক কারা কারা হয় দেখো। কেনিজোরে বিক্রিয়াতে আমরা দুইটা উৎপাদক পাবো। একটা উৎপাদক হচ্ছে ভাই তোমার একটা অ্যালকোহল পাবো কেনিজোরে বিক্রিয়াতে আমরা, এবং কেনিজোরে বিক্রিয়াতে আমরা একটা এই তোমার সোডিয়াম অ্যালকানয়েড পাবো। সোডিয়াম অ্যালকানয়েডের সংকেত কিরকম? RCOO। অ্যালকোহলের সংকেত কিরকম? ROH। ওকে, আচ্ছা, তাহলে দেখো তবে কি কি পাচ্ছ এখানে। এই যে কেনিজোরে বিক্রিয়ার মধ্যে তুমি উৎপাদ হিসেবে কি পাবা ভাই? কেনিজোরে বিক্রিয়ার উৎপাদ হিসেবে তুমি পাবা একটা অ্যালকোহলকে, এবং তোমার একটা এখানে হচ্ছে পাবা হচ্ছে তুমি একটা সোডিয়াম অ্যালকানয়েডকে। তো এখানের মধ্যে সোডিয়াম অ্যালকানয়েড মানে সংকেত কিরকম? RCONA। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে ভাই যে এখানে তাহলে ভাই জারিত উৎপাদক কোনটা, বিজারিত উৎপাদক কোনটা? আপনি তো বলছেন যে এখানের মধ্যে একজন হচ্ছে জারিত থাকবে, একজন হচ্ছে বিজারিত থাকবে। তো এখানের মধ্যে কোনটা জারিত কোনটা বিজারিত? আমি তোমার আগে একটা প্রথমে লিখে দিই, পরে আমি একটা ট্রিক শিখাই দিব তোমাকে কিভাবে মনে রাখবা। মনে রাখবা অ্যালকোহল যেটা সেটা হচ্ছে তোমার ভাই বিজারিত উৎপাদক। তাহলে অ্যালকোহলটা হয়ে হচ্ছে আমার ভাই বিজারিত উৎপাদক, আর যেটা সোডিয়াম অ্যালকানয়েড এটা হয়ে হচ্ছে আমার ভাই জারিত উৎপাদক। তোমরা কিন্তু কোয়েশ্চন করবে যে নিচের কোনটি কেনিজোরে বিক্রিয়ায় জারিত উৎপাদক বা নিচের কোনটি কেনিজোরে বিক্রিয়ায় বিজারিত উৎপাদক। তাহলে এখানে তুমি কি মনে রাখবা ভাই? কেনিজোরে বিক্রিয়ার মধ্যে যে অ্যালকোহলটা উৎপাদন হচ্ছে এ হচ্ছে আমাদের ভাই বিজারিত উৎপাদক, আর আমার যেখানে সোডিয়াম অ্যালকানয়েড উৎপন্ন হচ্ছে সে হচ্ছে আমার এখানে জারিত উৎপাদক। তাহলে বেটার আমি কিভাবে মনে রাখবো? একটা জিনিস দেখো, এই যে অ্যালকোহলের তুমি যদি ফার্স্ট সদস্যের কথা চিন্তা করো, অ্যালকোহলের ফার্স্ট সদস্য এর থেকে আমরা মনে রাখতে পারবো। যেমন ফার্স্ট সদস্যের নাম কি ভাই? মিথানল, তাই না? CH3OH। তো দেখো তো মিথানলে কি আছে ভাই? মিথানলে তোমার হচ্ছে ভাই রশ্মিকার আছে মি, আর দেখো বিজারণ রশ্মিকার আছে। এভাবে তুমি মনে রাখবা। এখানে দেখো এখানে কিন্তু সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামে তো ও ও, তো এখানে তো কিন্তু ওরকম কোনো মিল নাই। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো অ্যালকোহলের প্রথম সদস্য যেহেতু মিথানল, মিথানলে তোমার হচ্ছে ভাই রশ্মিকার আছে, বিজারিত তো রশ্মিকার আছে, তাহলে ভাই মিথানল মানে বিজারিত, আর মিথানল মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে বিজারিত উৎপাদক। এভাবে তুমি মনে রাখতে পারো, এভাবে আমি মনে রাখতাম এভাবে। ওকে, তাহলে জিনিসটা আমি একটু রিপিট করি তোমাকে। এখানে জিনিসটা হচ্ছে তাহলে কি দেখো তো ভাই, এখানে তুমি কেনিজোরে বিক্রিয়াতে উৎপাদক হিসেবে দুজনকে পাবা। একটা হচ্ছে তোমার থাকবে একটা অ্যালকোহল থাকবে, একটা তোমার থাকবে হচ্ছে ভাই একটা এই তোমার হলো যে সোডিয়াম অ্যালকানয়েড থাকবে। এর মধ্যে অ্যালকোহল যেটা সেটা হবে তোমার হচ্ছে ভাই বিজারিত উৎপাদক, আর বাকি যেটা দেখতেছো সোডিয়াম অ্যালকানয়েড সেটা হবে তোমার হচ্ছে ভাই জারিত উৎপাদক। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আমি তাহলে বিক্রিয়াটা তোমাকে দেখাই দিই এখানে বিক্রিয়া কি হবে। চলো আমরা তাহলে দেখি আসো। ধরো তুমি আলফা হাইড্রোজেন নাই এরকম দুইটা অ্যালডিহাইডের কথা চিন্তা করো। ধরো HCHO সাথে আমরা HCHO রিয়াকশন ঘটাবো। লজিকটা বুঝো। কেনিজোরে বিক্রিয়া দেওয়ার শর্ত কি ছিল? আলফা হাইড্রোজেন থাকতে পারবে না, রাইট? তাহলে দেখো এখানে এটা তো আলফা হাইড্রোজেন নাই, এটা তো আলফা হাইড্রোজেন নাই। ওকে, দেখো কেনিজোরে বিক্রিয়ার শর্তে হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। দেন এটার সাথে আমরা কি করবো ভাই? এটার সাথে আমরা হচ্ছে ভাই প্রভাবক হিসেবে মাধ্যম হিসেবে রাখবো 50% গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড।
এবং আমরা এখানে টেম্পারেচার কিন্তু আগের মতোই 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি উৎপন্ন হবে? দুইটা উৎপাদ তৈরি হবে। একটা হচ্ছে ভাই তোমার অ্যালকোহল। তো তুমি এখানে তাহলে দেখো এখানে HCHO না, এখান থেকে একটা CH3OH তৈরি করো, প্লাস এই যে HCHO, এখান থেকে তৈরি করো HCOONA। কারণ দেখো ভাই, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটার সাথে এখানে একটা কার্বন, দেখো। ওকে, তাহলে এখানে দেখো কি হিসেবে এখানে, তো এই যেটা আছে এটা হচ্ছে মিথানল, মিথানল বানান ভুল লিখছি। আর এই যৌগের নাম কি ভাই বলো তো? এই যৌগের নাম হচ্ছে তোমার সোডিয়াম মিথানয়েট। ভাই দেখো কে জারিত কে বিজারিত? মিথানল, মি আছে এখানে, তো ও আছে, তো এখানে ই আছে, তাহলে এটা হচ্ছে তোমার ভাই বিজারিত উৎপাদ, তাহলে এটা হবে অবভিয়াসলি জারিত উৎপাদ। এভাবে তুমি আসলে ইজিলি এই কেনিজের বিক্রিয়ার উৎপাদগুলো মুখস্থ রাখতে পারো। অলওয়েজ অ্যালকোহল এবং সোডিয়াম অ্যালকানয়েড তৈরি হবে, এখানে যেহেতু কার্বন একটা, তাহলে এখানে আমরা বললাম মিথানয়েড। তো এখন তোমাকে কিন্তু এটা কোশ্চেনে দিবে তোমার, হ্যাঁ। তো এবার যদি আমরা কেনিজের বিক্রিয়া কাকে বলে যদি লিখতে চাইতাম, তাহলে আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিই এখানে, যে কেনিজের বিক্রিয়া কাকে বলে। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা এখানে লিখবো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ও গাঢ় সরি ও কেন গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে আলফা হাইড্রোজেন বিহীন, দেখো আলফা হাইড্রোজেন ছিল না তো এখানে, আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড, এখানে তো অ্যালডিহাইড দেখেছি কিন্তু কিটনও হইতে পারবে, অ্যালডিহাইড বা কিটন, কিটনের মধ্যে সংগঠিত হওয়া জারণ বিজারণ বিক্রিয়াকে তোমার কি বলবো বলো তো ভাই? এই যে কেনিজারের বিক্রিয়া বলে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কেনিজারের বিক্রিয়ার সংজ্ঞা। দেখো লিখছি, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে সংঘটিত হওয়া জারণ বিজারণ বিক্রিয়া কেনিজারের বিক্রিয়া বলে। এখানে আমি তোমাকে একটা করে বলি, আমাদের কিছু কিছু কয়েকটা বইতে একটু কনফিউশন করে, সেই কনফিউশনটাকে আমি তোমাকে একটু করে ক্লিয়ার করে দিই। জানি না এখন ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা, মানে এখনকার বইগুলোতে, আমাদের সময় একটা কনফিউশন ছিল। সেই কনফিউশনটা কি, কোনো কোনো বইতে লিখতো যে তোমার কেনিজারের বিক্রিয়া যেটা আছে, কেনিজারের বিক্রিয়া যেটা আছে এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এটা শুধুমাত্র অ্যালডিহাইড দেয়। ওকে, কোনো কোনো বইতে কি লেখা আছে যে ক্যানিজারের বিক্রিয়াটা শুধুমাত্র কে দেয় বলতো? অ্যালডিহাইড দেয়। কিন্তু অ্যাকচুয়ালি আসলে ক্যানিজারের বিক্রিয়াটা অ্যালডিহাইডও দিতে পারবে, কিটনও দিতে পারবে। ওকে, তো তুমি দেখো আমি তোমার বুঝাই বলি, কোয়েশ্চনে যদি তোমাকে এমন ভাবে কোয়েশ্চন করে নিচের কোনটি ক্যানিজারের বিক্রিয়া দেয় শুধু অ্যালডিহাইড এবং কিটন দেওয়া, তখন তুমি অ্যালডিহাইড দেখাবা, ঠিক আছে। কিন্তু কারণ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ধরো আবার এমন অপশন থাকে না অনেক সময় 1 ও 2, তখন তুমি 1 ও 2 যদি এরকম থাকে তাহলে তুমি অ্যালডিহাইড এবং কিটন দোনোটা দেখাবা। যদি একটা অপশন থাকে তাহলে তুমি অ্যালডিহাইড দেখাবা, দুইটা অপশন থাকলে অ্যালডিহাইড কিটন দোনোটা দেখাবা। সো আসলে অ্যাকচুয়ালি কিন্তু কারেক্ট কোনটা? অ্যালডিহাইড কিটন দোনোটাই দিতে পারে ক্যানিজারের বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে এবার নেক্সটে যাই। নেক্সটে আসছে হচ্ছে আমাদের ভাই এই ক্যানিজারের বিক্রিয়া এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াগুলোর মধ্যে পার্থক্য। তাহলে আমি একটা ছক করে দিই তোমাকে, ছক থেকে আমরা মনে রাখতে পারবো ইজিলি। তাহলে চলো এখানে আমরা লিখি তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আর এখানে আমরা লিখলাম তোমার হচ্ছে ভাই কেনিজারের বিক্রিয়া। দেখো প্রথম পার্থক্যটা একদম চোখের পড়ার মতো। সেই পার্থক্যটা কি ভাই? 1 নম্বর পার্থক্য দিকে আসে। 1 নম্বর পার্থক্য হচ্ছে এখানে
আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। এখানে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন। আচ্ছা, তাহলে এটা গেছে। 2 নম্বর পার্থক্য কি হতে পারে ভাই? 2 নম্বর পার্থক্য হবে এইখানে তুমি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটাও, এখানে দেখো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর পার্থক্য দেখো কি হতে পারে? একটা জিনিস দেখো, এখানে তুমি যদি অ্যালডোল ঘনীভবনের ক্ষেত্রে দেখো, সেটা হচ্ছে কি হচ্ছে দেখো, এই দুইটা যৌগ মিলে একটা যৌগ তৈরি হয়েছে। দুইটা যৌগ মিলে একটা যৌগ তৈরি হয়েছে। তো দুইটা যৌগ মিলে যদি একটা যৌগ তৈরি হয়, এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? নর্মালি সংযোজন বিক্রিয়া বলি। তাহলে আর এখানে দেখো, এখানে কিন্তু কেনিজারতে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে, অর্থাৎ অ্যালডোল ঘনীভবনে কি ঘটে তোমার? সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা মিলে একটা তৈরি হয়েছে। আর কেনিজারতে তোমার কি ঘটবে দেখো, এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে চলো 4 নম্বরে যাই। লাস্ট পার্থক্য দেখো, এই অ্যালডোল ঘনীভবনে তোমার কয়টা উৎপাদ তৈরি হইতো? শুধুমাত্র একটা উৎপাদ তৈরি হইতো, কিন্তু কেনিজারতে একটা দুইটা উৎপাদ তৈরি হয়। তাহলে এখানে তৈরি হয় একটা উৎপাদ, আর এখানে তৈরি হয় দুইটি উৎপাদ। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো আমি তাহলে ছকটা একটু কমপ্লিট করে দিই। চলো ভাই, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট আমাদের লেকচার শেষ আজকে। যদি তুমি ভিডিওটা তোমার পড়া বুঝো, ভিডিওটা লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভাই, এবং অবশ্যই অবশ্যই ভাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভাই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভাই, সেটা হচ্ছে দেখো, ফুল ভিডিওগুলো ফ্রি, তুমি তোমার কলেজের গ্রুপে শেয়ার করো এই চ্যানেলের লিঙ্ক। তারপরে তোমার হচ্ছে ভাই, তুমি তোমার বিভিন্ন স্কুলের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, মানে যারা তো এখন কলেজে পড়তেছে অবশ্যই। সো এতে আমার খুব উপকার হবে ভাই। তাহলে সবাই ভালো থাকিও ভাই। আসসালামু আলাইকুম।